হরিমন্দির প্রাঙ্গণে যে ভক্ত সমাগম অনুষ্ঠান, প্রথমেই আমার ভক্তি অর্ঘ প্রণাম আসলে উপবিষ্ট, মন্দিরে উপবিষ্ট আমার দয়াল হরিচাঁদ শান্তিমাতা, তারই সম্মুখে ঠাকুরের ভক্তবৃন্দ উপস্থিত, বিভিন্ন এলাকা থেকে হরিসঙ্গীত, মহাসংকীর্তন, কীর্তনীয়দয় এবং উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা এবং এই আসরেই মরুচাঁদের একজন কাছের মানুষ শ্রী জটাধর গোসাই তিনিও এখানে আছেন। সেই সঙ্গে সঙ্গে অনেক ভক্তবৃন্দ এখানে চরণধুলি পড়েছে। তাই সকলের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে দুটি কথা বলছি। সেটা হলো হরিচাঁদ ঠাকুরের লীলা দর্শন এ অফুরন্ত। মঙ্গলাচরণে পরিষ্কার লেখা হয়েছে যে লীলার আদি নেই, অন্ত নেই। আদি অন্ত নাহি তার কলিতে প্রচার, এ আলোচনা করে পরিসমাপ্ত করার মতো সম্ভব না। তার ভিতর দিয়ে আজকে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান, মরুচাঁদ লীলা দর্শনের একটা অংশ। তার কারণ এই ধরাধামে যারা এসেছেন সেই সত্যযুগ থেকে ত্রেতা যুগ, রামযুগ, কলিযুগ, যারা এসেছে প্রত্যেকেই এই অবহেলিত, নিষ্পেষিত, অর্থাৎ যারা কাঙাল, যাদের কিছু নেই, যাদের সর্বস্ব হারিয়েছে, সেইটাকে মোচন করার জন্য, সেইটা তাদের পাশে দাঁড়ার জন্য বিভিন্ন রূপে বিভিন্নভাবে এই ধরাধামে এক একজন এক একটা রূপ দিয়ে এই পর্যায়ক্রমে এসেছেন। তেমনিভাবে কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভুর যখন লীলা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যে অসম্পূর্ণ যেটুকু ছিল সেটুকু পূর্ণ করার জন্য আমার মনে হয় আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ এই ধরাধামে এসেছেন। এই দয়াল হরিচাঁদ গুরুচাঁদ এই ধরাধামে আসার পরে উনি একা আসেনি, উনি পূর্ণরূপে এসেছে। যে পূর্ণতার কোনো শেষ নেই, যে পূর্ণরূপে আসলে পারে এই কাঙ্গালরা উদ্ধার পাবে, যে পূর্ণরূপে আসলে পারে এই হতভাগ্য মানুষ, নিষ্পেষিত, অবহেলিত মানুষ, ঘৃণিত মানুষ জেগে উঠবে, যে রূপে আসলে পারে এই চণ্ডালত্ব দূর হয়ে মানুষের মতো মানুষ হয়ে তারা এমনিভাবে মানুষের কাছে পরিচিত হতে পারে। এমনি ভাবে হরিচাঁদ গুরুচাঁদের লীলা দর্শনে যে ভক্ত প্রাণ যারা যারা আছে, সেই ভক্ত এক একজন এক একটা রূপ নিয়ে এসেছে শেষ লীলায়, শেষের দিকে। তেমনি ভাবে গুরুচাঁদের আশীর্বাদ নিয়ে মরুচাঁদ এমনি ভাবে মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য, মানুষকে একটু ভালোবাসার জন্য, সংসারের কথা না ভেবে, কোনো কিছু না ধরে রেখে, সন্তান সন্তানের কথা না ভেবে উনি একটা বলতো যে আমি ছোট সংসারের মানুষ নই, আমার সংসার কঠিন সংসার নয়, আমার সংসার বৃহৎ সংসার। তার কারণে হরিচাঁদের ভক্ত যেখানে যেখানে আছে তারা যদি ভালো থাকে, এবার হরিচাঁদ সুখে থাকে, আর তারা যদি ভালো থাকে তাহলে আমিও সুখে থাকি। যদি আমার ভক্তরা ভালো থাকে, যদি আমার হরিচাঁদের ভক্তরা ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকি। এই ভালো থাকার আশা নিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে হেঁটে শেষের সময় গাড়ি ঘোড়া ছিল না, এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে চলেছে, ধর্মসভা করেছে, শিক্ষা আন্দোলন করেছে, এই জাতির মঙ্গল কামনার্থে নারীদের অধিকার দেওয়ার জন্য চেষ্টা করেছে, এই জাতিকে জাগার জন্য শিক্ষা আন্দোলন করেছে, এই জাতিকে সুস্থ থাকার জন্য, রোগ মুক্তি করার জন্য মুষ্টিযোগ দিয়েছে।
শুধু তার একটা চাওয়া পাওয়া ছিল, একটা কথা বলতো, আমার দেওয়ার মধ্যে কোনো শক্তি নাই, তবে আমার হরি পারে সবকিছু করতে, আমার গুরুচাঁদ পারে সবকিছু করতে, তবে তাকে যদি তোরা দিয়ে দিতে পারিস সে তোদের দেবে। তার কারণ মানুষকে যে ভালোবাসে, মানুষকে ভালোবাসে যদি কিছু দেওয়া যায় তাহলে সেই মানুষের সন্ধান পাওয়া যায়। তো সেই মানুষটিকে পেতে হলে সেই মানুষটিকে মন খোলাভাবে দিতে হবে। যদি দিতে পারিস তাহলে অসম্ভব সম্ভব হতে পারে। তার কারণ আমার হরিচাঁদ গুরুচাঁদের লীলা দর্শনে পরিষ্কার, যা বিজ্ঞান দিতে পারেনি, যা দর্শন দিতে পারেনি, যা ডাক্তার দিতে পারেনি, যা কবিরাজ দিতে পারেনি, আমার হরিচাঁদটা দিয়েছে, আমার গুরুচাঁদটা দিয়েছে। আমার হরিচাঁদ গুরুচাঁদের ভক্ততা দিয়েছে, বন্ধারারী সন্তান দিয়েছে, মৃত আত্মার প্রাণ দিয়েছে, মৃত গরুর প্রাণ দিয়েছে, কুষ্ঠ বেদি থেকে মুক্তি পেয়েছে। তার কারণ এটা ডাক্তারে পারবে না, এটা ডাক্তারে পারবে না। পারবে কে? যার দেওয়ার মতো শক্তি আছে সেই জায়গায়। তবে যদি তাকে সেইভাবে প্রার্থনা করে তারপর যদি সব ছেড়ে দেওয়া যায়, যদি আমি সব ছেড়ে দিই, তখন আর তার না দেওয়ার কোনো পথ থাকে না। তাই এই ভক্তকে দেওয়ার জন্য সে বসে এখনো আছে। মরুচাঁদ শুধু এই পাথর গ্রামের শিল উদ্ধার করে নাই, ভারতবর্ষে যখন গেছি, যেখানে গিয়েছি দেখেছি মানুষ শুধু দৌড়ে দৌড়ে আসছে আর বলছে, বাবা মরুচাঁদ তুমি তা দিয়েছো, সেইটুকু নিয়ে দেশে আছো। আমার ছেলে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে, আমার সন্তান বিয়ে পাস করেছে। এই যে যার যার ব্যথা, যার যার জ্বালা থেকে মরুচাঁদের কাছ থেকে যে মুক্তি পেয়েছে, এই মুক্তির যে বাসনা সেইটুককে ধরে রাখতে হলে যেমন আমাদের হরিকে স্মরণ করে চলা উচিত।